हरे कृष्ण हरि बोल। आज पहला बैशाख, এই বৈশাখ মাসকে শাস্ত্রে মাধব মাস বলা হয়েছে। আর সেই মাধব মাসে তারাপদ প্রভু ভাগবত কথা ভগবানের নাম কীর্তনের আয়োজন করেছেন, অর্থাৎ তার প্রকৃত ভাগ্যের উদয় হয়েছে। আপনারা ভাবতে পারেন যে বড় চাকরি হলে বা অনেক বড় বাড়ি হলে তার প্রকৃত ভাগ্যের উদয় হয়, কিন্তু সেটা নয়। প্রকৃত ভাগ্যের উদয় হয় যখন মানুষ বুঝতে পারে যে ভগবান কেন্দ্রিক আনন্দ উৎসব করা কর্তব্য, ভগবান কেন্দ্রিক জীবন গড়ে তোলা সর্বশ্রেষ্ঠ। এই বিচার এবং বুদ্ধি যার মধ্যে আসে তিনি প্রকৃত ভাগ্যের অধিকারী। তাই ভাগবতম বলছেন, ভাগ্যোদয়েন বহু জন্ম সমার্জিতেন সৎসঙ্গ লভতে পুরুষ যদা বৈ অজ্ঞান হেতুকৃত মোহ মদান্ধকার নাশং বিদায় হি তদোদয়তি বিবেকো। বলছে প্রকৃত বিবেকের উদয় হয় যখন কেউ বুঝতে পারে যে ভগবান কেন্দ্রিক আনন্দ উৎসব করতে হবে এবং সাধু সঙ্গ করতে হবে। তো তারাপদ প্রভু এবং তার পরিবারবর্গ এবং আত্মীয় পরিজন যারা আছেন সকলে মিলে আজ তারা ভাগবত অনুষ্ঠানের আয়োজন করেছেন। ভাগবত ভক্তদের ডেকে নিয়ে এসেছেন এবং ভগবানের ভজন কীর্তন এবং প্রসাদের আয়োজন হয়েছে। তাই প্রকৃত ভাগ্যের উদয় হয়েছে তার। তাই তার এই প্রকৃত ভাগ্যের উদয়কে সাধুবাদ জানিয়ে আসুন আমরা প্রথমেই জয়ধ্বনি এবং উলুধ্বনি দিয়ে তার এই প্রকৃত ভাগ্যকে বরণ করে নিই। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। আমরা কলিযুগের মানুষ। তো এই কলিযুগে আমরা দোষের সমুদ্রে বাস করছি, নানা রকম দোষের কলুষতায় পরিপূর্ণ। সেই দোষটা কিরকম সেটা ভাগবতমে ভগবান বলেছেন। ভগবানের শক্তাবেশ অবতার ব্যাসদেব ভাগবত লিপিবদ্ধ করেছেন। এই ভাগবতমের মাধ্যমে আমরা প্রকৃত ধর্মকে পেয়েছি। সেই ভাগবতম বলছেন, কি বলছেন, যে কলির দোষে নিধে রাজন নস্তে হেক্কা মহান গুণ কীর্তনাদেব কৃষ্ণ মুক্ত সঙ্গ পরম ব্রজেত। বলছে কলির দোষে নিধে রাজন। পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলছেন ভাগবতমে যে এই কলির দোষটা সমুদ্র সমতুল্য। সেই দোষের মধ্যে বলছে কলির দোষে নিধে রাজন, হে মহারাজ কলিযুগের দোষটা সমুদ্র সমতুল্য। নস্তি হেক্কা মহান গুণ, কিন্তু সেখানে এক মহান গুণ অর্পিত হয়েছে। কি? কীর্তনাদেব কৃষ্ণ মুক্ত সঙ্গ পরম ব্রজেত। যে ভগবান কৃষ্ণের গুণকীর্তন, ভগবান কৃষ্ণের নাম কীর্তন করতে হবে। এই নাম কীর্তনই গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগে নিয়ে এলেন এবং আমাদেরকে দান করলেন। তাই বলছেন ন্যস্ত হেক্য মহান গুণ। ন্যস্ত মানে সেখানে সমর্পণ করা হয়েছে এক মহান গুণ। কি? কীর্তনাদেব কৃষ্ণ। যদি ভগবান কৃষ্ণের নাম কীর্তন করি মুক্ত সঙ্গ পরম ব্রজেত, এবং মুক্ত সঙ্গ করি তাহলে আমরা পরম ব্রজধাম, সেই ভগবানের ধাম, চিন্ময় ধাম গোলক বৃন্দাবনে আমরা পৌঁছে যেতে পারবো।
তাহলে সবাই কিন্তু এ কথাই বলেন, কলিযুগে নাম যজ্ঞ করতে হবে, হরিনাম করতে হবে। হরের নাম হরের নাম হরের নাম এইব কেবলম কলৌ নাস্তেভ্য গতিরন্যথা। কিন্তু এই হরিনামটা কি করে করব? নামকে আশ্রয় করে কি করে আমরা মুক্ত হব? কি করে আমরা ভগবানের চিন্ময় ধাম পাবো? সেই কেন বোঝানোর জন্য কৃষ্ণ আমাকে আজ আপনাদের কাছে পাঠিয়ে দিয়েছে, যে কি করে আমরা নামকে আশ্রয় করব। দেখুন, ধর্ম সবাই কিছু না কিছু করছে, কিন্তু প্রকৃত ধর্ম হচ্ছে ভাগবত বলছে পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে। সেই জন্য বলা হয়েছে পৃথিবীতে যত ধর্ম নামে চলে ভাগবতম বলে তাহা পরিপূর্ণ চলে। যে মানুষ নিজে নিজে যে ধর্ম তৈরি করছে সেগুলো ছল ধর্ম। যদি প্রকৃত ধর্ম করতে হয় তাহলে ভাগবতমকে আশ্রয় করতে হবে। আর প্রকৃত ধর্ম আশ্রয় না করলে এই মানব জীবন মূল্যহীন। এলাম, খেলাম, হাসলাম, কাঁদলাম, সিনেমা দেখলাম, দেবদেবীর পুজো করলাম, চলে গেলাম, কিন্তু প্রকৃত ধর্ম করলাম না, তাহলে পশু পাখির মতন এলাম আর চলে গেলাম। এই মানব জীবনটা অনেক দুর্লভ, এত সহজে আমরা পাইনি। অনেক কোটি কোটি জীবন পার করে সেই মানব জীবন পেয়েছি। তাই এই মানব জীবনকে ধন্য করতে গেলে আমাদেরকে ভাগবতম যেভাবে বলেছে আমাদেরকে সেইভাবে প্রকৃত ধর্ম করতে হবে। তো ভাগবতম বলছে যে এই কলিযুগে অর্পণ করা হয়েছে কি? নাম সংকীর্তন। স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু এসে অনাদির আদি কৃষ্ণ ভগবান, আর এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান। বলছে ব্রজেন্দ্র নন্দন যে কৃষ্ণ, সেই ব্রজেন্দ্র নন্দন আর শচী সুত নিমাই গৌরাঙ্গ মহাপ্রভু এক। সেই ব্রজের কৃষ্ণ আর নবদ্বীপের গৌরাঙ্গ মহাপ্রভু সমান তিনি আসলেন এই কলিযুগে। আর আমরা কিভাবে ভগবানের নামকে আশ্রয় করে ধর্ম করতে পারবো সেটা আমাদের বুঝিয়ে দিলেন ভাগবতম যেভাবে বলেছে যে হরিনাম করতে হবে। তিনি এসে আমাদেরকে বুঝিয়ে বললেন যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ, নাম হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বলইতে বিধি নহি আর। স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন যে নাম হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাই, আর কোনো বিধান নেই। বলছে এই নামটা ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ। তিনি এই সংখ্যামালায় নির্বন্ধ মানে গুনে গুনে তিনি জপ করবার জন্য বললেন, জপমালায় জপ করবার জন্য বললেন। দেখুন, স্বয়ং ভগবান বললেন তোমরা ভগবানের নাম জপ করো। আপনারা ভাবতে পারবেন যে এর তো অনেক নিয়ম কানুন আছে, আমরা তো আমিষ খাই, মিথ্যে কথা বলি, আমরা অনেক রকম অনেক খারাপের সঙ্গে জড়িয়ে আছি, তাহলে কি করে আমরা ভগবানের নাম জপ করব? না, বলছে দরিদ্র অধম যদি লয় কৃষ্ণ নাম, সর্ব দোষ থাকিলেও যাই কৃষ্ণ ধাম। এই কথা চৈতন্য চরিতামৃতে লিপিবদ্ধ হলো। দরিদ্র এবং অধম, যার কোনো গুণ নেই, অনেক খারাপ, সেও যদি ভগবানের নাম করে, সর্বদোষ থাকলে, অনেক দোষ আছে, আমিষ আহার করছে, মিথ্যা কথা বলছে, কোনো কিচ্ছু পালতে পারছে না, কোনো ভয় নেই। শাস্ত্র আমাদেরকে বলছে, শাস্ত্র বলছে মানে স্বয়ং ভগবান বলছেন
যে দরিদ্র অধম যদি লয় কৃষ্ণ নাম, সর্বদোষ থাকিলেও যায় কৃষ্ণ ধাম। তো যতই দোষ থাকুক, আপনারা ভগবান আমাদেরকে বলেছেন যখন আপনারা সকলে হরিনাম জপ করুন। অনেকে আসে পেশাদার পাঠক, কীর্তনিয়া, যাদের ব্যবসা এগুলো, তারা বলে কিন্তু নিজেরাও জপ করে না, অন্যদের গুরুত্ব সহকারে বলে না। তো আপনাদের চরণে কৃপা ভিক্ষা চাইব যে আপনারা সকলে যার যা দোষ আছে, যা খারাপ আছে থাকুক, আপনারা গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপাকে গ্রহণ করে জপমালায় জপ করুন। আর এই যে মাধব মাস, মানে এই বৈশাখ মাসকে ভগবানের নাম অনুসারে নামকরণ করেছেন স্বয়ং ভগবান। এই মাধব মাসে আপনারা যদি ভগবানের নাম জপ করেন, অন্যান্য মাসে যা ফল হবে এই মাসটায় কয়েক হাজার গুণ বেশি ফল হবে। তাহলে আপনারা সারা বছর পারুন আর না পারুন, অন্তত এই মাসটা আপনারা ভগবানের নাম জপ করুন, ভগবানের প্রেয়সী কৃষ্ণ তুলসী মালা পড়ুন। অনেকে বলবেন যে আমরা তো আমিষ খাই, মিথ্যে কথা বলি, আমরা কি করে তুলসী মালা পরব? না, আপনারা তুলসী মালা পড়তে পারবেন, শাস্ত্র তাই বলছে। অনেকে বলবেন আমি যে তুলসী মালা পরব, স্নান করতে গিয়ে তো তুলসী মালার জলটা পায়ে পড়ছে, আমার তো অপরাধ হয়ে যাচ্ছে, আমি কি করে তুলসী মালা পরব? না, এরকমটা নয়। আপনারা তুলসী মালা পরুন, কৃষ্ণ প্রেয়সী তুলসী। তো এই তুলসী মালা পরে আপনারা ভগবানের নাম জপ করুন। আর এই বৈশাখ মাসে অন্তত সূর্য উদয়ের আগে আপনারা গৃহের বাহ্যকৃত করে, গৃহের যা বাসি কাজ থাকে সেইগুলো করে স্নান করুন, ভগবানকে একটু ধূপ প্রদীপ দেখান, একটু ভগবানের নাম করুন, অনেক মঙ্গল হবে, অনেক কৃপা পাবেন ভগবানের। তো আপনারা এইভাবে এই বৈশাখ মাস পালন করুন। আর কি, আপনারা ভগবানের নাম করুন, যতটুকু সময় অবসর পাবেন জপমালায় জপ করবেন। আর যখন আপনারা কাজ করছেন, কেউ ডাক্তার, কেউ চাষি, কেউ মাস্টার, কেউ উকিল, তাদের কাজ এবং সংসার ছাড়বার প্রয়োজন নেই। প্রকৃত ধর্ম করতে অনেকেই বলবেন আমি তো সংসারী, আমার পক্ষে তো ধর্ম করা সম্ভব নয়। দেখুন, প্রকৃত ধর্ম করতে গেলে সংসার ছাড়বার প্রয়োজন নেই। সংসারে থাকুন, সংসারের কাজ করুন, যিনি চাকরি করছেন তিনি চাকরি করুন। ধর্ম শুরু হয় এই জিহুবা থেকে। তাই আজকের মতন শুভ দিন হয় না, আজ পহেলা বৈশাখ, মাধব মাসের প্রথম দিন। আজ কৃষ্ণ আমাকে আপনাদের কাছে নিয়ে এসেছে। তো আপনারা ভগবানের নাম জপ করতে শুরু করুন, তাহলেই ধর্ম শুরু হয়ে যাবে। যেটুকু সময় আপনারা অন্যের সঙ্গে গল্প করবেন, শাড়ি, গয়না, সিরিয়াল, সেই সময়টুকু অন্তত এক মালা, দুমালা আপনারা ভগবানের নাম জপ করুন, তাহলেই সঠিক ধর্ম হবে। বলছে কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। তাহলে এই কলিযুগে প্রকৃত ধর্ম করতে গেলে আপনাকে নাম করতে হবে। তাই চৈতন্য চরিতামৃত বলছে নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। নামকে আশ্রয় করে তুমি তোমার যা কাজ আছে তাতে করো। আর যদি সম্ভব হয় এই মাধব মাসে আপনারা জীব হত্যা বন্ধ করে সাত্ত্বিক আহার গ্রহণ করুন। যে 6টা বিষয় আমিষ রয়েছে, সেই 6টা বিষয় আপনারা জানেন, না জানলে প্রশ্ন করবেন, আমি সব বলে দেব। যত রাত হোক, যতক্ষণ আপনাদের প্রশ্ন থাকবে, ভগবানের কৃপায় আমি ততক্ষণ আপনাদের সঙ্গে আজ থাকব। তাই সেই আমিষগুলো বর্জন করে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিরামিষ খান। অন্তত এই একটা মাস আপনারা সাত্ত্বিক আহার গ্রহণ করুন। আর যদি সেটা সম্ভব হয়
যদি আরেকটু ভালো চান তাহলে আপনারা নিরামিষ পাত্রে রান্না করে তুলসী পাতা দিয়ে ভগবানের কাছে নিয়ে যান আর ভগবানকে বলুন, ভগবান আমি তোমার জন্য রান্না করেছি, তুমি গ্রহণ করো। দেখুন, আমরা যদি ভগবানকে নিবেদন করি তাতেও আমাদের রান্না করতে 2-3 ঘন্টার সময় চলে যায়। ধরুন ভগবানকে নিবেদন করব না, তাতেও ওই একই রান্না রাঁধতে হয়, রাঁধতে 2 ঘন্টার সময় লাগবে আর 5 মিনিট সময় লাগবে ভগবানকে নিবেদন করতে। সাধারণ মানুষ মনে করে আমি তো ব্রাহ্মণ নই, আমি তো নিচু জাতের লোক, আমি তো পড়াশুনো জানি না, আমি কি করে ভগবানকে নিবেদন করব? আর আমি তো সংসারী না, এতে সংসারের কাজের কোনো ক্ষতি হবে না। ভগবানের নাম করে রান্না করলে যদি এমনি রান্না করতে 3 ঘন্টার সময় লাগে তাহলে ভগবানের রান্না হয়ে যাবে 1.5 ঘন্টায়। যদি আপনি রাধা রানীর নাম করে ভগবানের নাম করে রান্না করেন, শুধুমাত্র তুলসী পাতা দিয়ে, নিয়ম করে লাগবে না, কোনো মন্ত্র লাগবে না। মন্ত্র যদি নাও পারেন, ভগবানের নাম তো আপনারা জানেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আপনারা ভগবানের নাম তো জানেন, এটাকে বলা হয়েছে মহামন্ত্র। এই মহামন্ত্র বলে নিয়ে আপনারা তুলসী পাতা দিয়ে ভগবানকে নিবেদন করুন, করে সেই প্রসাদটা পান যদি সম্ভব হয়। দেখুন, গীতায় বলেনি যে আপনি ব্রাহ্মণ না হলে নিবেদন করতে পারবেন না, আপনি অনেক দিন ধরে নিরামিষ খাচ্ছেন না বলে আপনি নিবেদন ভগবানকে করতে পারবেন না, এরকম কোনো কথা নেই। আপনি মহিলা বলে আপনি নিবেদন করতে পারবেন না। গীতায় ভগবান বলছেন, 9ম অধ্যায় রাজগুহ্য যোগ 26 নম্বর শ্লোক, সেখানে ভগবান স্বয়ং বলছেন, পত্রং পুষ্পং ফলম তয়ম যো মে ভক্তা প্রযোচ্যতি তাদহং ভক্ত প্রহিতমস্নামি প্রযুত আত্মনো। আপনি যদি পাতা, ফুল, ফল, জল এগুলো দিয়ে ভগবানকে ভক্তি সহকারে নিবেদন করেন তাহলে ভগবান গ্রহণ করেন। আচ্ছা, সেখানে কি বলেছেন যে আপনি আমিষ খান, আপনি ভগবানকে দিতে পারবেন না? ভগবান তাই বলেছেন? ভগবান বলেছেন আপনি পাতা, ফুল, ফল, জল ভক্তি সহকারে যদি ভগবানকে নিবেদন করেন, সেই ভক্তি আপ্লুত ভক্তের সেই আহার্য বস্তু ভগবান গ্রহণ করে। আপনারা ভালো করে চিন্তা করে দেখুন, পাতা, ফুল, ফল, জল দিয়ে যত রকমের নিরামিষ রান্না হয়, পাতা কিনা, বাঁধাকপি, আলু, কুমড়ো, পেঁপে, পাতা, ফুল, না হয় ফল, জল, তাই তো? একটা ধান, সেটাও তো ফলই গাছের, একটু আটা, গম, সেটাও তো ফলই, একটা কুমড়ো, সেও তো ফলই, একটা আলু, কাঁচকলা, পেঁপে, কুমড়ো, এই সমস্ত কিছু, দধি, দুগ্ধ, আপনি যা পারেন, যদি কিছু না পারেন অন্তত ফল, তুলসী পাতা, একটু জল দিয়ে ভগবানের সেবা করুন, ভগবান গ্রহণ করবে। তাহলে আপনারা এইভাবে ভগবানের ভোগ নিবেদন করে প্রসাদ পেতে পারেন। কোনো বাধা নেই যে আপনারা ভগবানকে দিতে পারবেন না, আপনাদের হাতে ভগবান গ্রহণ করবেন না, এমন কোনো কোথাও লেখা নেই। আসলে কি জানেন তো, যে আপনারা গীতা ভাগবতমের ভেতরে কি লেখা আছে সেটার মানে সাধারণ মানুষরা জানে না বলে তারা ভুলভাল মনে করে। তাই সেই ভুলটা বোঝবার জন্য এই ভাগবত কথার খুব প্রয়োজন। গান হয়, অত বাজনা হয়, কিন্তু তার কথা তো বোঝা যায় না। তাই পরিষ্কারভাবে গীতা ভাগবতমের কথা ভালো করে শ্রবণ করা প্রয়োজন প্রকৃত ধর্ম করবার জন্য। কারণ ভালো করে যদি আমি না বুঝি তাহলে তো আমরা সেটা করতে পারবো না। তাই আপনারা সুন্দর করে বুঝুন আপনারা কি করে ধর্ম করবেন আর এই মানব জীবনকে সার্থক করবেন। এই মাধব মাস, এই বৈশাখ মাস থেকে আজ থেকেই আপনারা শুরু করুন।
তাহলে আপনারা যদি ভোগ লাগিয়ে একান্ত না পারেন, অন্তত এই মাসটা একটু নিরামিষ খান, একটু ভোরবেলা স্নান করুন, ভগবানের নাম একমালা দুমালা করে জপ করুন, আপনারা তুলসী মালা ধারণ করুন। আর আজ থেকেই যারা তুলসীতে জল দেন, যারা না দেন, প্রত্যেকে তুলসীকে জল দেবেন। প্রত্যেকে গাছের ওপরে একটা মাটির হাঁড়ি বা তামার বা পেতলের কোনো পাত্র বসিয়ে ছিদ্র করে সেই তুলসীতে জল দেবেন। সারাদিন একটু একটু করে জল পড়বে, তুলসী মা জল পেয়ে ভালো থাকবে, আর আমাদের ভক্তি বৃদ্ধি হবে, আমরা ভক্তি পাবো। তুলসী কৃষ্ণ প্রেয়সী, প্রেম ভক্তি তুলসী, তুলসী মাই আমাদের প্রেম ভক্তি দান করেন। তাই আপনারা তুলসী গাছ রোপণ করুন, তুলসী মালা পরুন, তুলসী মহারানীকে জল দান করুন। এইভাবে আপনারা আপনাদের ভক্তি জীবনটা এই মাস থেকেই শুরু করুন। আপনারা দেখুন গীতায় সুন্দরভাবে ভগবান বলছেন আপনারা ভগবানের ভক্ত হন। স্বয়ং ভগবান অর্জুনকে বোঝানোর মধ্যে দিয়ে এই জগৎকে ভগবানের ভক্ত হওয়ার জন্য বলছেন। কি বলছেন শুনবেন আপনারা। ভগবান বলছেন মন মনা ভব মদ ভক্ত মদ যাজি মং নমস্কুর মামে বৈশসী যুক্তই বমাত মারং মত পরায়ণ। বলছে মন মনা, মনটা আমাকে দাও, ভব মানে হও, মদ ভক্ত আমার ভক্ত হও, মদ যাজি আমার পূজা করো, মং নমস্কুর আমাকে নমস্কার করো। ভগবান বলছেন, অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ বলছেন আমাদের সকলকে তার ভক্ত হতে বলছে। আমরা মায়ের পুজো করব, দুর্গা পুজো করব, কালী পুজো করব, তাদের দেবদেবীদেরকে সম্মান করব, কিন্তু ভক্ত আমরা কার হব? গীতায় ভগবান বলছেন। তিনি তো বলেননি যে আমরা দেবদেবীদের ভক্ত হওয়ার কথা, তিনি বলেছেন যে তোমরা আমার ভক্ত হও, আমার নাম করো, আমার প্রসাদ পাও, সংসার ত্যাগ করো তা বলেনি, বলছে সংসারের থেকেই তুমি ভগবানের নাম জপ করো, ভগবানের ভক্ত হও। আর যদি আমরা ভগবানের ভক্ত হই তাহলে সেই ভগবত ধামে যেতে পারবো। তা না হলে কি হবে? বলছে জানতি দেবাব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতে যা জানতি মদ যাজিনঃ পিমাম। যদি আমরা ভগবানের ভক্ত না হয়ে দেবদেবীদের ভক্ত হই, তার মানে দেবদেবীদের পুজো করব না, সম্মান করব না তা কিন্তু নয়। আমরা যদি দেবদেবীর ভক্ত হই তাহলে দেবলোক স্বর্গপ্রাপ্ত হব, কিন্তু স্বর্গ থেকে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি। তার উদাহরণ কি? ব্রহ্মা স্বর্গের একজন দেবতা, তিনি যবন হরিদাস হয়েছিলেন মাতাজি। ব্রহ্মার অহংকার হয়ে গিয়েছিল, ভগবানকে সন্দেহ করেছিলেন, সেই জন্য তিনি হরিদাস ঠাকুর হয়েছিলেন। জমাল অর্জুন হয়েছিলেন স্বর্গের কোষাধ্যক্ষ, সেই কুবেরের দুই পুত্র নলকুবের এবং মুনিগ্রীব। স্বর্গের কোষাধ্যক্ষের পুত্র কিনা গাছ হয়েছিল, ভেবে দেখুন। তাহলে স্বর্গ থেকে যে কোনো সময় আমরা গাছপালা পশু পাখি হতে পারি, কিন্তু আমরা যদি ভগবানের ধামে যাই, ভগবানের ভক্তি করি, তাহলে ভগবানের চিন্ময় ধাম পাবো। ভগবান হচ্ছে চিন্ময় বস্তু, সচ্চিদানন্দ। সেখানে গেলে আর মৃত্যু হয় না, জন্ম মৃত্যু জরা ব্যাধি থাকে না। কিন্তু দেবলোক প্রাপ্ত হলে, আমরা যদি দেবতাদের ভক্ত হই, তাহলে কি করতে হবে? সেখান থেকে আবার নেমে আসতে হবে। বলছে ক্ষীণ পুণ্যে মর্তলোকং বিশন্তি। আর যদি ভূত পিচাসের অনেকে ভজনা করে না, তান্ত্রিক হয় না, তারা ভূতলোক প্রাপ্তি হবে। এবং যারা পিতামাতাকে ভগবান বলছে পিতামাতার ভক্ত হচ্ছে, দেখুন তা বলে যে পিতামাতাকে শ্রদ্ধা করব না, পিতামাতাকে মানব না তা কিন্তু নয়। পিতামাতাকে
গুরু রূপে পুজো করব, সম্মান করব, কর্তব্য করব, কিন্তু ভক্ত হব ভগবানের। যদি আমরা পিতামাতাকে ভগবান বলি তাহলে অপরাধ হয়, পিতামাতা ভগবান হয় না। আচ্ছা, যদি পিতামাতা ভগবান হয় তাহলে আপনি ভগবান, আপনি ভগবান, সবাই আপনারা ভগবান। আমিও কারো মা, আমিও ভগবান। একটা কুকুরও কারো মা হয়, একটা বেড়ালও কারো মা, কারো বাবা, তাহলে সকলে তো ভগবান হয়ে গেল। তাহলে সবাই যদি ভগবান হয় তাহলে তো এত মারামারি, হানাহানি, এত দুঃখ কষ্ট থাকবে না, ঠিক না? তাহলে সকলে ভগবান নয়, একমাত্র ভগবান অনাদির আদি গোবিন্দ। তাহলে ভগবান হচ্ছে কৃষ্ণ, আমরা সকলে তার কি? তার দাস, আমরা তার সেবক, আমরা ভগবান নই। তাহলে আমরা ভগবানের সেবা করব, ভগবানের ভক্ত হব। তো এই রকম একজন ভক্তের কথা আজ আমরা আলোচনা করব। কি আলোচনা করব? এইটা বৈশাখ মাস চলছে, বৈশাখ মাস এতই প্রিয় ভগবানের। এই বৈশাখ মাসে যে যতটা ভগবানের ভক্তি করবে